আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 8 ইংলিশ ভার্সনের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.1 এর 1 নাম্বারের ই আর এফ করাবো। এটা হচ্ছে আজকে ক্লাসের পার্ট 3। তো ই আর এফ এর জন্য এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য স্কয়ার। তো স্কয়ার করতে হলে ফার্স্টে ই নাম্বারের কোশ্চেনটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে, এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটার উপর একটা স্কয়ার দিতে হবে এইভাবে। তো এইভাবে করার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এক্স কিউব, এখানে আমরা ধরো এইভাবে আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। আমরা এখন এক্স কিউবটাকে পুরাটাকে এ আর এক্স ওয়াইকে পুরাটাকে আমরা বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা এভাবে দিব। তো এখানে এ স্কোয়ারের জায়গায় আমরা এ কে লিখবো। আমরা এ তো জানি আমরা এটা এ লিখলাম, এ স্কোয়ার, এটার উপর ব্র্যাকেট দিলে স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2ab, মাঝখানে মাল্টিপ্লিকেশন ডট এ মানে এক্স কিউব ডট বি মানে হচ্ছে এটাকে আমরা বি ধরবো এক্স ওয়াই, প্লাস বি স্কোয়ার, প্লাস আমরা বিটাকে লিখবো, বি মানে তো আমরা জানি যে আমরা এক্স ওয়াইকে আমরা বি ধরেছি, তাহলে আমরা এক্স ওয়াইটাকে লিখবো স্কোয়ার মানে এটার উপর একটা স্কোয়ার দিব। এভাবে হচ্ছে লিখতে হবে। এখন এটাকে স্কোয়ার করতে হলে এখানে একটা 3 অলরেডি আছে আর এটার উপর একটা স্কোয়ার, ব্র্যাকেট থেকে বের করে স্কোয়ার করে লেখার সময় 3 সাথে 2টা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 3 2 যা 6, তাহলে এক্সের উপর বসবে 6 মানে এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আবারও বলি, এক্স কিউবটাকে এই 3টা এই কিউবটা এই 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 2 যা 6 হয়ে এক্স কিউবটা এখানে বসবে, প্লাস এবার 2 এক্স কিউব আর এক্স ওয়াই হচ্ছে সবগুলা কি মাল্টিপ্লিকেশান, এটা মানে কি মাল্টিপ্লিকেশান। এখন 2 এর সাথে এগুলো মাল্টিপ্লাই করবো, ঠিক আছে, আমরা 2টাকে এভাবে বসালাম। এখন এখানে একটা এক্স কিউব আছে, একটা এক্স আছে, মানে আমরা কীভাবে লিখবো, যদি মাল্টিপ্লাই অবস্থায় থাকে তখন এক্স কিউব আর এখানে যে অন্য একটা এক্স আছে সেটার উপরে আমরা মনে মনে একটা 1 ধরবো। এটা লিখতে হয় না, তবে আমি বোঝানোর জন্য লিখছি, মনে মনে একটা 1 ধরবো। তাহলে এক্সের উপর যে এই 3টা আছে আর এক্সের উপর একটা 1 আছে, এই দুটো অ্যাড হয়ে যাবে। এক্স আমরা একটাই লিখবো আর দুটোটার পাওয়ার জাস্ট অ্যাড হবে, 3 + 1 এখানে 4 বসাবো, আর ওয়াই আর নাই, ওয়াইয়ের উপর একটাই আছে, তাহলে ওয়াইটাকে আমরা এভাবে লিখে দিব। আবারও বলি, ব্র্যাকেটের ভিতর থাকলে আর যদি এটা স্কোয়ার বা কিউব কিছু একটা করতে হয় তখন এটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 2 যা 6 হয়ে বসলো, কিন্তু এটা এখন মাল্টিপ্লাই অবস্থায় আছে। মাল্টিপ্লাই অবস্থা থাকলে সেম এক্সের মতন আবার যে এক্সট্রা আছে সেটার উপর যে পাওয়ারটা থাকবে সেটার সাথে এই পাওয়ারটা অ্যাড হবে। কোনো কিছু না থাকা মানে একটা 1 আছে, যেমন এই ওয়াইয়ের উপর একটা মনে মনে 1 আছে, যেটা আমরা এখন লিখিনি, সেটা লিখতে হয় না, এখানে এই 1টাও লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। প্লাস এখন আমার ব্র্যাকেটের ভিতরে দুইটা জিনিস মানে দোনোটাকে স্কোয়ার করতে হবে, এক্সকেও একবার স্কোয়ার করতে হবে, ওয়াইকেও একবার স্কোয়ার করতে হবে। এক্সকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা সেমভাবে এফ নাম্বারটা করব। এফ লেখার জন্য এফ লিখলাম, এফের কোশ্চেনটা লিখবো 11a - 12b, এটার উপর আবারও স্কোয়ারটা দিব। এখন সেমভাবে এটাকে আমরা পুরোটাকে এ ধরবো আর এটাকে পুরোটাকে বি ধরবো, কিন্তু এখন এই দুটার মাঝখানে কি প্লাস নাকি মাইনাস, তাহলে আমরা এখন মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করব। আর মাইনাসের ফর্মুলাটা জানি a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে এ স্কোয়ারের জায়গায় আমরা এ কে জানি, এ মানে পুরা 11, এটা হচ্ছে পুরাটা এ, তো আমরা 11a এটার উপর স্কোয়ার, এ ব্র্যাকেট দিলাম, এ স্কোয়ার দেওয়া হয়ে গেছে, মাইনাস এই মাইনাসটা এখানে দিলাম 2, এ বির মাঝখানে কিছু নাই মানে মাল্টিপ্লিকেশন, এই ডট দিলাম, এ বি, এ মানে আমরা আবারও জানি 11 এটা লিখলাম, আবার মাল্টিপ্লিকেশান বি মানে এখন 12b, কারণ আমরা তো 12bকে আমরা পুরোটাকে বি ধরবো, 12b প্লাস বি স্কোয়ার। এখন বি স্কোয়ারের জায়গায় বিতে তো আগে লিখতে হবে, বি মানে 12b এটার উপর পুরোটার উপর হোল স্কোয়ার, আশা করি বুঝতে পেরেছি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পুরাটা এ আর এটা পুরাটা বি, তো এইভাবে করে দিতে হবে। এখন ব্র্যাকেটের ভিতর দুইটা জিনিস থাকা মানে দোনোটাকে স্কোয়ার করতে হবে, 11কেও স্কোয়ার করতে হবে, একেও স্কোয়ার করতে হবে। 11কে স্কোয়ার করলে আমরা ক্যালকুলেটারে জাস্ট এভাবে 11 লিখব, তারপর এটা দিব, 2 দিলে স্কোয়ার হয়ে যাবে 121, আর একে স্কোয়ার মানে কি এ স্কোয়ারটাই জাস্ট বসে যাবে, মাইনাস এবার 2 এর সাথে 11 এ মাল্টিপ্লিকেশান 12b মাল্টিপ্লিকেশান। এখন এই বি তো মাল্টিপ্লাই করা যাবে না, তবে ক্যালকুলেটারে 2 × 11 × b দিতে হবে, 2 × 11 × 12 দিলে আসে 264 আমরা এখানে লিখবো। আর এ বিটা মাল্টিপ্লাই অবস্থায় আছে মানে কি এভাবে জাস্ট বসে যাবে এদের সাথে,
প্লাস এখন আবারও ব্র্যাকেটের ভিতরে 12b আছে, 12b দোনোটাকে স্কোয়ার করতে হবে, 12কে একবার স্কোয়ার করতে হবে, বিকেও একবার স্কোয়ার করতে হবে। 12কে স্কোয়ার করলে আমরা আবারও এইভাবে 12 দিব, এটা দিব, আবার 2 দিব, তাহলে আমরা 12 স্কোয়ার পাচ্ছি কত 144 লিখলাম। এবার বিকে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার। এই অঙ্কগুলো খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করলে সবাই পারবো। আর হচ্ছে আমি নেক্সট পার্টে এখানে ই আর এফ এরপরে দুটো অঙ্ক দিব, এভাবে ধারাবাহিকভাবে আমি প্রতিটা অঙ্ক শেষ করে দিব।